প্রিয় বন্ধুরা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার চ্যানেলটা সত্যি ওঠা সম্ভব না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমার রেসিপিগুলো দেখুন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আরকোল বা ঘেটকুল পাতা, এটা তো দারুণ একটা গ্রাম্য রেসিপি, কিন্তু শহরের বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। যারা খান তারা জানেন, যারা খান না তারা রান্নাটা একবার ট্রাই করুন। চটজলদি হয়ে যায় আর খুবই উপাদেয়, আর একটু কম খরচেই এই রেসিপিটা করতে পারবেন। দেখুন, ঠিক এত বড় বড় পাতা হয়। এখন আমি সেটা নিয়ে এসেছি কিনে। সেই পাতাগুলো একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আর দারুণ টেস্টি হয়, নিরামিষেও যেমন, মাছ দিয়েও। একটু কেটে গরম জলে ধুয়ে রেডি করে নিয়েছি পাতাগুলো। দেখুন, এই যে গরম জলটা হচ্ছে, তার মধ্যে একটু লবণ দিয়ে পাতাগুলো দিয়ে 2-1 মিনিট একটু দিলেই, যদি জার্ম থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, গলা চুলকানোর ভাব থাকলেও সেটা বার হয়ে যাবে। দেখুন, রেডি। আমার আসলে বাজার থেকে ছোট এনেছিলাম, এই পাতাগুলো চেনা যাচ্ছে না, তাই আমি বড় পাতাগুলো আবার দেখালাম। এই ছোটোগুলো কচি বলে সব ডালপালা শুদ্ধ যোগ করে দিয়েছি। একটু রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা দিয়ে একটা পেস্টটা করে নেব। কড়াই ততক্ষণে তেলটা তো গরম হয়ে গেছে, কালো জিরে দিয়েছি, একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা হলে রসুনটা দেওয়ার পরে বেশ যখন স্মেলটা বার হবে, এবার হিং দিতে পারেন। পেঁয়াজ যোগ করে দিন। হোমিওপ্যাথি ওষুধ খেলে কিন্তু হিঙের ব্যবহার না করাই ভালো। কতগুলো আমি চিংড়ি মাছ ভেজে রেডি করে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা রেডি হয়ে গেছে, বেটে নেওয়া পাতাটাও রেডি করে নিয়েছি। এবার ভাজা পেঁয়াজ, শুকনো লঙ্কার মধ্যে পাতা বাটাটা যোগ করে দিলাম। এবার প্রয়োজন মতো হলুদ কিছুটা দিয়ে দিচ্ছি। যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল, লঙ্কার গুঁড়ো, তবে এই রান্নাটা একটু বেশি ঝাল ঝাল হলেই ভালো হয়। এবার নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে যত করবেন তত কিন্তু ভালো হয়। যখন কিছুটা হয়ে এসছে তখন চিংড়ি মাছগুলো যোগ করুন। যারা চিংড়ি মাছ খান না, নির্দ্বিধায় নারকোল যোগ করুন। আর একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু লেবুটা অবশ্যই দেবেন। লেবুটা কিন্তু টেস্ট বাড়াতে বা গলা চুলকার যদি থাকে সেটা কিন্তু আর হবে না। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস বন্ধুরা, একটু ড্রাই করতে দিন। যত শুকাবে তত টেস্ট হবে। একমাত্র এই তরকারিতেই বাজিমাত করে দিতে পারেন। দেখুন কতটা ড্রাই হয়ে গেছে। এইবার শুকনো করে নিয়ে নিয়েছি। চলুন একটা প্লেটে সার্ভ করে দেব। কেবলমাত্র এই রেসিপিটা দিয়েই আপনি গরম ভাত চেটেপুটে খেয়ে নেবেন। আর করে 2-1 দিন রেখে দিলে তো কোনো কথাই নেই। এই সময় বেশি পাওয়া যায়, বানিয়ে ফেলুন। কেমন হয়েছে জানাবেন। জয় বড়মা।